সামনেই আসন্ন বাঙালির সর্বাধিক প্রিয় উৎসব দুর্গাপুজো। সেই উপলক্ষে এবছর চেতলা অগ্রণীর পুজো ৩৩ বছরে পা দিতে চলেছে। পুজোর উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুজোর মূল উদ্যোক্তা হলেন মন্ত্রী তথা কলকাতার পূর্ব মেয়র এবং ফিরহাদ হাকিম। চেতলায় এবারের থিম মহালয়ার দিন দেবীর চক্ষুদান। মূলত বস্ত্র ও শিল্প, স্থানীয় হস্তশিল্পের প্রচলনকে কেন্দ্র করে থিম পরিকল্পিত হয়েছে। বিভিন্ন অঞ্চলের শিল্পীদের দ্বারা দীর্ঘ সময় ধরে তৈরি হয়েছে এই মণ্ডপের সৃজনশীল শিল্পকর্ম। বিশেষ আকর্ষণ হিসেবে মণ্ডপে শিবের চোখে জল রূপে দেওয়া হয়েছে রুদ্রাক্ষ দিয়ে। নেপাল, ভুটান ও ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে রুদ্রাক্ষ। 6 থেকে 8 মাসের পরিশ্রমের ব্যবধানে এই শিল্পকর্ম সম্পন্ন হয়েছে। মণ্ডপের বাইরে শিবের চোখে জল থেকে 1 ফোঁটা করে রুদ্রাক্ষ বর্ষিত হচ্ছে, যা প্রান্তিক মানুষের জীবনযাত্রাকে কেন্দ্র করে উন্নয়নের প্রতীক স্বরূপ। চেতলা অগ্রণীর এবারের থিম সৃজনশীল এবং শিল্পকর্মের দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে। চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজো ৩৩ বছরে পা দিল। এই ৩৩ বছর ধরে বিভিন্ন থিমের পুজো চেতলা অগ্রণী ক্লাব করে আসে। এবার আমাদের থিম সম্বন্ধে আমাদের আর্টিস্ট সুব্রত ব্যানার্জি বলবেন, কিন্তু আপনাদের এইটুকু বলে দিই, একটা মানুষের ভুল হচ্ছে। মহালয়ার দিন দেবীর চক্ষুদান, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে উনি প্রত্যেক বছর এসে আমার দেবীর চক্ষুদান করেন। আমাদের বৃষ্টির জন্য অনেকটা কাজ আটকে রয়েছে, বৃষ্টির জন্য শেষ করা যায় না, তাই আমরা জনসাধারণের জন্য মণ্ডপ খুলে দেব 24 তারিখ। মণ্ডপের ভেতরে গর্ব গিয়ে ওখানে গিয়ে আমরা শিবের অশ্রু দেখিয়েছি এবং রুদ্রাক্ষ গাছতে ইন্ডিকেট করা হচ্ছে, এবং ওখানে সমুদ্র মন্থনকে দেখানোর চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি সমুদ্র মন্থন আর কিছু না, আমাদের মস্তিষ্কের মধ্যে যে মন্থন, ভালো মন্দের বিচারের মন্থন, এবং সর্বত্র ভালো থাকার জন্য, ভালোভাবে চলার জন্য আমাদের চিন্তা আরও আমাদের স্পন্দন বাড়িয়ে দেয়, এবং সেটার থেকে রক্ষা করে হচ্ছে আমাদের এই রুদ্রাক্ষ। সেই তার ইলেকট্রোম্যাগনেটিক এটা বিজ্ঞানভাবেও প্রমাণিত আছে, তার গুণাবলী সেটাকে রেখে আমরা ওই মন্থনকে দেখিয়েছি, এবং আলটিমেটলি ভালো মন্দ বিচার করা আমাদের মধ্যে, আমাদের সবার মধ্যে শিব আছে, এবং আমরা সেই ভালো মন্দ বিচার করে সঠিক রাস্তা দেখতে পাবো, সঠিক বিচার দেখতে পাবো।